আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আনিকা। আর এগুলো আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চগড়ের ঐতিহ্যবাহী গুড়গুড়িয়া পিঠা। আজকে আমরা গুড়গুড়িয়া পিঠা ভাজি করছি। সেটার জন্য আমি গুড়গুড়িয়া পিঠাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি এবং এগুলো তৈরি হয় চালের আটা দিয়ে গোল গোল করে, কীভাবে জানি গ্রামের আমার দাদি তৈরি করেছে। এখন আমি কিছু কাঁচামরিচ, কিছু পেঁয়াজ, কিছু রসুনের কলি, আপনারা চাইলে রসুনও দিতে পারেন, কিন্তু আমি রসুন দিইনি, আমি রসুনের কলি কিছু কুচি করে নিয়েছি যাতে একটু জাস্ট স্মেলটা জানি অ্যাড হয়। তারপর এগুলো কুচি করে নেওয়ার পর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি বেশ কয়েকটা কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুনের কলি কুচি করে নিয়েছি। তারপর আমি চুলার কড়াই বসিয়ে দিলাম, তার ভিতরে তেল দিয়ে দিয়েছি। তেলটি একটু গরম হয়ে ওঠার পরেই আমি আমার কেটে রাখা পেঁয়াজ, মরিচ এবং রসুনের কলি কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমরা এটা একটু হালকা করে ভেজে নিব, মানে একটু ব্রাউনিশ কালার আসবে। 1 মিনিটের মতো আমরা ভেজে নিব। দেন আমরা হলুদের গুঁড়ো, লবণ, আপনাদের স্বাদ মতো আপনারা লবণ অ্যাড করতে পারেন। তারপর আমি বেশ কিছু চিনি অ্যাড করে দিয়েছি, কারণ চিনিটা দিলে এটাতে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব আসে, আর খেতে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। যার যার চিনি অ্যাভয়েড করতে চান আপনারা চিনি অ্যাভয়েড করতে পারেন, কিন্তু আমার কাছে একটু ভালো লাগে। তো আমরা এগুলো অ্যাড করে আমরা একটু নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন আপনারা, আমি বেশ কিছুক্ষণই ভেজে নিয়েছি। একটু ব্রাউনিশ কালার আসার পরে আমি আমার কেটে রাখা পিঠাগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পরে এটা বেশ কিছুক্ষণ ভাজতে হবে। তারপরে ভেজে দেখুন আমরা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি করে নিয়েছি। এন্ড দিস ইজ ফাইনাল লুক। এটা খেতে খুবই মজাদার হয়েছে, এটা আমার খেতে খুবই ভালো লাগে।